কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে অনেক দিন হয়েছে বাহিরের নাস্তা করি না। সেটা শুনে আমার হাজবেন্ড আমাকে আজকে সকালেই নাস্তা করতে নিয়ে গেল। যেদিন আমাদের বাহিরে নাস্তা করার প্ল্যানিং থাকে ওদিন আমি একদম সকাল সকাল উঠি। তো আজকে সকাল সকাল উঠে আমি হাঁটতে বের হয়েছিলাম। আর আজকের সকালের ওয়েদারটা এত সুন্দর যা বলার মতো না। ছিটা ছিটা বৃষ্টি পড়তেছিল আর অনেকটা মেঘলা ছিল। গাছের পাতাগুলোর মধ্যে ছিটা ছিটা কি সুন্দর বৃষ্টি পড়েছিল, মনে হচ্ছিল কোনো এক গ্রামের রাস্তা দিয়ে আমি হাঁটতেছিলাম। আমার হাঁটা শেষ হয়ে গেছে আর সে এসে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমরা অনেক দিন হয় সকালবেলা নাস্তা করতে বের হই না, তবে কেন যেন অনেক গরমের মধ্যে বাইরে বের হতে একদমই ইচ্ছা করে না। যদিও আমরা আজকে বের হব, গতকাল রাতেই আমার হাজবেন্ড প্ল্যানিং করে রাখছিল। তারপরও আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা অত বেশি দূরে যাব না, কাছাকাছি একটা হোটেলে নাস্তা করব। তো যেই হোটেলে নাস্তা করব সেই হোটেলে হয়তো বা আপনারা অনেকেই নাস্তা করছেন, আবার অনেকে দেখছেন কিন্তু কখনো নাস্তা করেন নাই। আমরা আজকে খিলগাঁও ওভারব্রিজের নিচে আল রহমানিয়া হোটেলে নাস্তা করব। প্রায় আমরা এই হোটেলে আসি নাস্তা করতে। তবে আজকে আমি আসছিলাম ওদের মগজ ভুনাটা খাওয়ার জন্য। তবে ওদের মগজ ভুনাটা নাকি এখন আর হয় না। তো আমার হাজবেন্ড তার প্রিয় তেহারিটা অর্ডার করে। তার তো আবার তেহারি অনেক পছন্দ। তবে এই হোটেলের তেহারি নাকি আগে অনেক বেশি মজা ছিল, আমার কাছে অ্যাভারেজ লাগছে, ওরকম আহামরি মজা লাগে নাই। জাস্ট আমি ট্রাই করতেছিলাম যে এটা খেতে কেমন হয়। তার নাস্তাটা ট্রাই করে দেখলাম যে কেমন হয়, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো আমি অর্ডার করে দিছিলাম স্যুপ আর রুটি। আমার যেটা পছন্দের খাবার, আমি কোথাও গেলে স্যুপটাই সবসময় অর্ডার করি, কারণ আমার স্যুপ দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে। আর তাছাড়া এই স্যুপে মশলা কম থাকে। মশলা কম জাতীয় খাবার খাওয়া হেলথের জন্য ভালো, আর আমারও অনেক পছন্দ। অত বেশি মশলাদার খাবার আমার এমনিতেও খাওয়া হয় না। নাস্তা খাওয়া শেষ হতে না হতে আমরা চা অর্ডার করে দিছিলাম, আর চায়ের জন্য আমি অল্প একটু রুটি রেখে দিছিলাম, কারণ অনেক দিন হয়েছে চা দিয়ে রুটি খাওয়া হয় না। ওদের তেহারিটা অত বেশি ভালো না লাগলেও ওদের দোকানের নাস্তা আর চা অনেক ভালো লাগে। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই